আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে যে আদা গাছগুলোর মধ্যে দাঁড়িয়ে আছি, এগুলো আমার নিজেরই লাগানো। আমার মুরগির খামারের পতিত জমিতে 800 বস্তায় আদা চাষ করেছিলাম। আজকে আদা গাছের যে আপডেট বর্তমান পরিস্থিতিটা সেটা আপনাদেরকে দেখাবো। তো বস্তায় আদা চাষের ক্ষেত্রে প্রথমত যে সমস্যাটা হয়, অতি ভারী বৃষ্টি হলে বস্তার মধ্যে পানি জমে, এই যে বস্তার মধ্যে পানি জমে, তারপর আদা পচে যায়। এটা মূলত সমস্যাটা হয় প্রথম 3 মাস। 3 মাসের মধ্যে যদি ভারী বৃষ্টি হয়, এবং ভারী বৃষ্টি হয় এপ্রিল মাসে বা মে মাসে, আদা লাগানোর পরও ভারী বৃষ্টি হয়, সেই ক্ষেত্রে বস্তার যে আদার যে কন্দর সেটা পচে যেতে পারে এই বৃষ্টির কারণে। আবার আদার একটা রাইজোম ফ্লাই মাছি আছে, যেটা সাহায্যে আদার কন্দ পচা রোগ অসুস্থ গাছ থেকে সুস্থ গাছে ছড়িয়ে পড়তে পারে। সেই ক্ষেত্রেও আমাদেরকে সাবধান থাকতে হবে। আর একটা সমস্যা হলো, আদা গাছের যে পাতার সবুজ অংশ অথবা কাণ্ডের ভিতরে পোকা থাকে। কাণ্ডের ভিতরে পোকা থাকে, অনেকটা ধানের মাজরা পোকার মতো। সেই পোকা যদি কাণ্ডের রস চুষে খেয়ে ফেলে তাহলে গাছ শুকিয়ে যায় এবং গাছটা শুকিয়ে মারা যায়। এটাও অনেক সময় আমরা সতর্ক থাকি না। আর আদা গাছের যে পাতার সবুজ অংশ খাওয়ার যে পোকা আছে, এগুলো দমনে রাখতে হয়। এই জন্য যে সতর্কতাগুলো অবলম্বন করা উচিত, ভারী বৃষ্টি হলে অবশ্যই দ্রুত যেন পানি সরে যেতে পারে সেই ব্যবস্থা করতে হবে। প্রয়োজনে বস্তার নিচ দিয়ে বাড়তি আরো অনেকগুলা ছিদ্র করে দিতে হবে, যেন পানি দ্রুত বেরিয়ে যায়। আরেকটা সমস্যা হচ্ছে গাছের পাতায় পচন রোগ। অনেকটা, আমি যদি দেখাই, এই যে গাছের পাতায় এরকম পচন রোগ, ছত্রাকজনিত রোগ। এটার জন্য নিয়মিতভাবে ছত্রাকনাশক দিয়ে যেতে হবে। বিশেষ করে বৃষ্টি হলে, বৃষ্টির পর এই সমস্যাটা দেখা দেয় বেশি। আর গাছের যদি কাণ্ডের মধ্যে রস শোষণকারী পোকা থাকে, সেই ক্ষেত্রে ওষুধ দিতে হবে। এবং গাছের যে পাতার যে সবুজ অংশ, এই সবুজ অংশ কিন্তু খেয়ে ফেলে, এইগুলো দূর করার জন্য ওষুধ দিতে হবে। এখন আমরা কতদিন পর পর ওষুধ দিব এবং কি ওষুধ দিব, সেটা একটা আলোচ্য বিষয়। ছত্রাকনাশক নিয়মিত ভাবে দিতে হবে, 10 দিন বা 2 সপ্তাহ পর পর। যদি ঘন ঘন বৃষ্টি হয়, রোগের প্রকোপ দেখা যায়, তাহলে 1 সপ্তাহ পর পর দিতে হবে ছত্রাকনাশক। সেই ক্ষেত্রে ম্যানকোজেবটা ভালো কাজ করবে, এটা অন্তর্বাহী ছত্রাকনাশক। আর গাছের যদি পাতার সবুজ অংশ খেয়ে ফেলে, সেই ক্ষেত্রে সাইপারমেথ্রিন 10 EC দেওয়া যেতে পারে। আর যদি গাছের কাণ্ডে অথবা আদার যে কন্দ আছে, এই কন্দের মধ্যে যদি পোকা থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমি সাজেস্ট করব বেল্ট এক্সপার্ট অথবা ইনসিপিও ব্যবহার করার জন্য। এই দুইটাই অন্তর্বাহী বিষ এবং পোকাগুলোকে মেরে ফেলবে। আপনারা যদি লক্ষ্য করেন, দেখবেন আমার সবগুলা গাছই বেশ অনেক উঁচু। এর মধ্যে এই যে এই পাশে কয়েকটা গাছ আছে খুব নিচু, এইগুলার এতটা বৃদ্ধি হয় নাই। এইরকম থাকলে আপনারা অবশ্যই জৈব সার দিয়ে দিবেন এই গাছগুলোতে। আমি কিছু গাছগুলোতে আগে জৈব সার দিয়েছিলাম, খুব দ্রুত বৃদ্ধি হয়ে অন্যগুলার প্রায় সমান হয়ে গেছে। এখন জৈব সারটা যেভাবে মিশ্রিত করবেন, আপনারা এইভাবে গোড়াতে জৈব সার দিয়ে গাছের গোড়ার মাটির সাথে ভালোভাবে মিশিয়ে দিবেন। দেখবেন যে কয়েকদিনের মধ্যেই এই যে অপেক্ষাকৃত ছোট গাছগুলা, যেগুলা বৃদ্ধি কম হয়েছে, সেগুলো অন্য গাছের সমকক্ষ হয়ে যাবে। আর বস্তায় আদা চাষের ক্ষেত্রে প্রায় সবাই একটা সমস্যার সম্মুখীন হয়,
যেমন 2, 4, 5টা বা 10টা বা 20টা বস্তায় গাছ নষ্ট হয়ে যায়। এটা আদার কন্দ পচার কারণে হতে পারে, অন্যান্য রোগের ক্ষেত্রেও হতে পারে। যদি এই ক্ষেত্রে এই সমস্যাটা হয় তাহলে আপনারা বস্তার মাটিটুকু চুন বা ব্লিচিং পাউডার দিয়ে আগে শোধন করে নেবেন। কয়েকদিন রাখার পর তারপর অন্য যে বস্তার মধ্যে বেশি কুশি দেওয়া আছে সেখান থেকে কিছু কুশি কেটে এনে বস্তায় লাগিয়ে দিবেন এবং গোড়ায় জৈব সার দিয়ে একটু পানি দিয়ে দিবেন। দেখবেন 3-4 দিনের মধ্যে ঠিক হয়ে গেছে। অর্থাৎ কালী বস্তায় আবার আপনি আদার গাছ পেয়ে যাচ্ছেন। ধন্যবাদ সবাইকে।